প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে ক্লাস শুরু করছি প্রথমে সপ্তম শ্রেণীর 5.1 অনুশীলনের অঙ্ক দিয়ে। আমরা গতদিন 1 করিয়ে দিয়েছিলাম, তার সাথে একটা বাসার কাজ দিয়েছিলাম, তার আগের দিন 2-3 করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা প্রথমে 6 নম্বর অঙ্কটির সমাধান করব। দেখো কত সহজে অঙ্কের সমাধান করা যায়, আমরা শিখি। আমাদের এখানে দেওয়া আছে x + 1/x, x² - 1/x² এবং x4 + 1/x4 তিনটি বীজগণিতীয় রাশি। ক নম্বরে বলছে x + 1/x = 3 হলে দেখাও যে x² - 3x + 1 = 0। তাহলে আমাদের প্রথমে ওই যে মান দেওয়া আছে x + 1/x = 3, সেই মান ধরে আমাদের অঙ্ক করতে হবে। আমরা শুরু করি। দেখো আমি বোর্ডে শুরু করেছি প্রায়। আমরা প্রথমে লিখেছি 6 নং প্রশ্নের সমাধান। দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে x + 1/x = 3। এই মান ধরে আমাদের বানাতে হবে x² - 3x + 1 = 0। তাহলে আমরা অঙ্ক শুরু করি বা লিখে। যেহেতু অঙ্কের মধ্যে সমান চিহ্ন রয়েছে তাই আমাদের বা লিখে এই পাশে বা অথবা অ্যারো চিহ্ন ব্যবহার করা যাবে। আমরা বা দিয়েই শুরু করলাম। এবার দেখো আমাদের এই যে দুটো ভগ্নাংশ আছে এখান থেকে একটা লসাগু হয় x। তাহলে x এর নিচে কোনো হর নেই। হর না থাকলে কি হয়, লবের সাথে সরাসরি গুণ। x এর সাথে x গুণ হলে হয়ে যায় x² প্লাস x এর মধ্যে এক বাদ যায় 1 = 3 বা x² + 1 = 3x বা x² - 3x + 1 = 0। দেখো আমরা এই 3x কে এই পাশে নিয়ে আসলাম, এটা +3x ছিল, এই পাশে আসলে নিশ্চয়ই -3x হয়ে যাচ্ছে, আর +1 যেমন আছে তেমনই থাকবে। তাহলে এত = 0। এবার আমরা অতএব আমরা লিখতে হবে অতএব আমাদের বলেছিল কি অতএব দেখাও যে, তাই না? তাহলে অতএব x² - 3x + 1 = 0 দেখানো হলো। তো এটাই আমাদের ক নাম্বার। এবার আমরা খ নাম্বার অঙ্কটি করব। প্রিয় ছাত্রছাত্রী, দেখো আমরা খ নাম্বার অঙ্কটি এখানে পাঠিয়েছি। আমাদের খ নাম্বারের মান দেওয়া আছে x + 1/x = 5 হলে x² - 1/x² এর হোল স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই দেখি, আমরা লিখেছি দেওয়া আছে x + 1/x = 5। এবার এখানে লিখে আমরা অঙ্কটি পাতালাম x² - 1/x² এর হোল স্কয়ার, তার মানে a - b এর হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে আমরা এটাকে সূত্র লিখি a² - b² এর হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a - b এর হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a + b এর হোল স্কয়ার - 4ab। এই x² কাটা। দেখো এইটাকে আমরা আবার ভাঙাবো, এটা a² + b² এর সূত্রে ফেলবো। এই x টা হচ্ছে a, 1/x হচ্ছে b, তাহলে a² + b²। আমি এটা তোমাদের ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি। x এর হোল স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার, এই স্কয়ারটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে গিয়ে বসবে, -4। এবারে এটা হলো a² + b² এর হোল স্কয়ার। সরি, এইটুকু আমরা সূত্র করব a² + b²। a² + b² এর সূত্র লিখব a + b এর হোল স্কয়ার -2ab। তার বাইরে রয়েছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কয়ার -4। দেখো তাহলে আমাদের অঙ্ক প্রায় আমরা শেষ করে আসছি আমাদের। এবার দেখো আমাদের এই x কাটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই x + 1/x এর মান দেখো 5 দেওয়া রয়েছে, তাহলে 5 এর স্কয়ার -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কয়ার -4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 এর স্কয়ার মানে 25 -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কয়ার -4। এরপরে থেকে আমরা এই পাশে করি 25 তে 2 বিয়োগ করলে থাকে 23, তার স্কয়ার -4। 23 এর স্কয়ার মানে আমরা আগের দিনও করেছি, 23 এর স্কয়ার মানে 529। তাও আমি দেখিয়ে দিচ্ছি, 3 × 9, 3 × 6 0, 3 × 6, 2 × 4, 9 6 12, 2 হাতে রয়েছে 1, 4 1 5, 529 -4 তার মানে 525। দেখো তো আমাদের অঙ্কটি হয়েছে কিনা, আমাদের 525। অতএব নির্ণীয় মান আমরা এখানে লিখব অতএব
নির্ণীয় মান 525। তোমরা এইটুকের পরে কিন্তু এই নিচে এইটুকু নিচে করবে, তার নিচে লিখবো আমরা অতএব নির্ণীয় মান। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমি গ নাম্বার অঙ্কটি তোমাদের দেখিয়ে দিই। দেখো ছাত্রছাত্রী, এবার আমরা গ নাম্বার অঙ্কটির সমাধান করি। আমাদের গ নাম্বারে বলেছে x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে x প্লাস 1/x ইকুয়াল টু 2। দেখো মজার বিষয় হচ্ছে সাধারণত অঙ্কে দেওয়া থাকে x প্লাস 1/x ইকুয়াল টু 2, x4 প্লাস 1/x4 এর মান বের করতে বলে, কিন্তু এক্ষেত্রে আমাদের উল্টো বলেছে। তার মানে তুমি গাছে উঠতে পারো, এইটা যখন আমি বুঝতে পেরেছি, নামতে পারো কিনা এবার আর দেখবো। তো অঙ্কটি হচ্ছে সেইটা বুঝিয়েছে যে আমরা x প্লাস 1/x এর মান দেওয়া থাকলে আমরা যখন x4 প্লাস 1/x4 এর মান বের করতে পারি, x4 প্লাস 1/x4 এর মান দেওয়া আছে, গাছের তলায় নামতে হবে, মানে অঙ্কে একদম সে প্রথম শুরুতে চলে আসতে হবে। দেখি আমরা পারি কিনা। আমরা শুরু করি। আমরা প্রথমে দেওয়া আছে মানটা লিখলাম। আমরা সাধারণত এখানে কি করে থাকি, এই x4 কে ভাঙাই, x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে বা চিহ্ন দিব। এবার দেখো এইটা হয়ে গেল কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab এখানে ইকুয়াল টু 2। এই 2 থেকে গেল, এই x স্কয়ার কাটা, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু a হোল স্কয়ার ইকুয়াল টু 2, আর এই মাইনাস 2 এই পাশে চলে যাচ্ছে, যা যোগ হয়ে গেল, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার 4। দেখো ছাত্রছাত্রীরা, এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই স্কয়ারটা সমানের ওই পাশে চলে গেলে রুট হয়ে যায়। স্কয়ার সমানের ওই পাশে চলে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। ক্যালকুলেটরে রুট দিয়ে 4 চাপ দিলে দেখবা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 2। এই রুট 4 এর মান হচ্ছে 2। এবার আমরা এখানে আবারও করব। আমি একটু এবার বোর্ডটা মুছে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। দেখো আমি বোর্ডটা মুছে দিচ্ছি। এই লাইনের পর থেকে এখানে শুরু হচ্ছে। আমি এইটাকে আবার ভাঙাবো, বা x এর হোল স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল টু 2। আবারও তোমার সেই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 2। এই x কাটা, বা x প্লাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস 2, এই মাইনাস 2 সমানের ওই পাশে চলে গেল, যে প্লাস 2 হয়ে গেল, x প্লাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল টু 4। দেখো ছাত্রছাত্রী আবারও সেই জায়গায় আসছে। আমরা এই স্কয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যায় বলো তো, রুট হয়ে যায়। x প্লাস 1/x ইকুয়াল টু রুট 4, অতএব x প্লাস 1/x ইকুয়াল টু 2। দেখেছো আমরা কোথা থেকে সেই গাছে উঠে আবার সুন্দর করে আমরা ধাপে ধাপে এক এক সিঁড়ি পার করে আমরা গাছের নিচে নেমে এসেছি। তাহলে আমরা অঙ্কটি পেরেছি। তাই আশা করি তোমরাও এইভাবে অঙ্কটি পারবে। তো এটাই হচ্ছে অঙ্কের মজা, যে সোজা পথেও হাঁটতে পারে, দৌলতপুরে যাওয়ার সময় সোজা রাস্তা দিয়েও যেতে পারে, সে বাঁকা পথেও যেতে পারবে। তাহলে আমাদের শর্ট পথেও যাওয়া শিখতে হবে, আবার লং পথেও যাওয়া শিখতে হবে। তার মানে উভয় রাস্তায় আমাদের যাওয়া শিখতে হবে। আমরা অঙ্ক সোজাভাবেও যেতে পারবো, আবার উল্টো দিক থেকে এসে অঙ্কটার সমাধান করতে পারবো, যদি তুমি নিয়ম ঠিক রাখো। তাই আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যেহেতু আমাদের এটা প্রমাণিত করতে বলছে, তাই আমরা প্রমাণ করতে বলছে, তাই আমরা লিখবো অতএব x প্লাস 1/x ইকুয়াল টু 2 থার্ড ব্র্যাকেট দিয়ে প্রমাণিত। তা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি এবার কিছু বাসার কাজ দিয়ে দিব। এই অঙ্কের পাশাপাশি বাসার কাজগুলোও করতে হবে। ছাত্রছাত্রী দেখো, এবার আমরা কিছু বাসার কাজ নিয়ে নিই। অঙ্ক অনুশীলনী 5.1 এর গাইড 122 পৃষ্ঠার 6-7 নং, ইংরেজি প্রথম মডেল কোশ্চেন 33 এর 4, 5, 6 নং। এর সাথে থাকবে এ বুক ফেয়ার প্যারাগ্রাফের
অর্ধেক। ইংরাজি দ্বিতীয় পত্র মডেল কোশ্চেন 33-এর 1, 2, 4, 7 নং। বাংলা দ্বিতীয় পত্র থাকবে আবেদনপত্র 4 নং। গতদিন 3 নম্বর ছিল, আজকে 4 নং। তোমরা অঙ্ক সৃজনশীল গুলো খুব সুন্দর করে করবে এবং প্যারাগ্রাফ গুলো খুব ভালো করে মুখস্থ করবে। তোমাদের যদি এবছর পরীক্ষা নাও হয় তাও তোমাদের কোনো চিন্তার বিষয় নেই, তোমাদের ঠিক ক্লাসে পাকাপোক্তভাবে তোমাদের উঠতে হবে সামনের বছর। যার জন্য এই বছরের পড়ালেখা তোমাদের সঠিকভাবে চালিয়ে যেতে হবে, কারণ ক্লাস 8-এ যখন তোমরা উঠবা এই 7-এর অঙ্কই ক্লাস 8-এ রয়েছে। এই প্যারাগ্রাফগুলো পড়তেছি, এই গ্রামেটিক্যালগুলো শিখতেছি, সব 8-এ আছে। তাহলে এখন যারা গুরুত্ব সহকারে পড়বে তাদের কাছে 8-এর সময়টা দেখবো অনেক সহজ হয়ে যাবে, কারণ এমনি 8-এ কিন্তু সাধারণত অক্টোবর নভেম্বর ফার্স্ট উইকে পরীক্ষা হয়, তার মানে এমনি ওই বছর 2 মাস কম থাকে, তাই অনেক পড়া থাকে, অনেক চাপ থাকে। যার জন্য আমরা এখন যারা ভালো করে পড়াশোনা করছে তারা ওই চাপটা সহজেই সহ্য করতে পারবে, তার মানে খুব আনন্দের সাথেই তারা পড়ালেখা করে বই শেষ করতে পারবে। তো আশা করি তোমরা সঠিকভাবে পড়াশোনা করো। ধন্যবাদ তোমাদের।